দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি আইনের পথে আলোতে আমাদের দেশের এক ভয়ঙ্কর সমস্যা, ভূমি জালিয়াতি ও অবৈধ দখল। একটি সই, একটি ভুল তথ্য বা এক রাতের দখল মুহূর্তে কেড়ে নিতে পারে আপনার জীবনের সঞ্চয়। বছরের পর বছর আদালতে ঘুরলেও মেলে না প্রতিকার। কিন্তু সুখবর হলো, এই দীর্ঘসূত্রতার দিন শেষ। সরকার নিয়ে এসেছে যুগান্তকারী আইন, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023। এই আইন কেন জানা জরুরি, কিভাবে এটি আপনাকে জমির আসল মালিক হিসেবে সুরক্ষা দেবে, আজকের আলোচনায় আমরা এই নতুন আইনের সারসংক্ষেপ, গুরুত্বপূর্ণ ধারা এবং বাস্তব উদাহরণ তুলে ধরব। আইনের সারসংক্ষেপ। এই আইনটি 2023 সালে জাতীয় সংসদে পাশ হয়েছে। এটি কোনো সাধারণ সংশোধন নয়, বরং ভূমি সংক্রান্ত সব ধরনের অপরাধকে সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করে এবং দ্রুত প্রতিকার নিশ্চিত করার একটি সমন্বিত প্রচেষ্টা। এই আইনের মূল দর্শন হল দলিল যার, জমি তার। অর্থাৎ শুধুমাত্র দীর্ঘদিন দখলই শেষ কথা নয়, বৈধ কাগজপত্র অর্থাৎ দলিল ও রেকর্ড যার, জমি তার থাকবে। এই আইনের প্রধান লক্ষ্যগুলো কি কি? 1. অপরাধের সুনির্দিষ্টতা। ভূমি সংক্রান্ত 22 ধরনের অপরাধকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হয়েছে। 2. দ্রুত প্রতিকার। অবৈধ দখল বা উচ্ছেদের ক্ষেত্রে দেওয়ানি আদালতে দীর্ঘ মামলা না করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্টে দ্রুত প্রতিকারের সুযোগ সৃষ্টি হয়েছে। 3. জালিয়াতি প্রতিরোধ। জমির দলিল ও রেকর্ডে জালিয়াতি করলে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে, যাতে জালিয়াতি চক্র আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। 4. সরকারি সম্পত্তির সুরক্ষা। সরকারি, আধা সরকারি ও জনসাধারণের ব্যবহার্য ভূমি সুরক্ষার জন্য কঠোর আইন প্রয়োগের ক্ষমতা দেওয়া হয়েছে। 5. জবাবদিহিতা। ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। এই আইন আমাদের পুরনো ভূমি বিরোধ নিষ্পত্তির পদ্ধতিকে আমূল পরিবর্তন করেছে। গুরুত্বপূর্ণ আইন ও ধারা। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর কয়েকটি ধারা প্রতিটি ভূমি মালিকের জন্য জানা আবশ্যক, কারণ এই ধারাগুলো আপনার অধিকার সুরক্ষার বর্ম। গুরুত্বপূর্ণ ধারাসমূহ। ধারা 4, ভূমি সংক্রান্ত প্রতারণা ও জালিয়াতির অপরাধ। বিষয়: জমির হস্তান্তর, জরিপ, রেজিস্ট্রেশন বা রেকর্ডের হালনাগাদকরণে কেউ যদি প্রতারণা বা জালিয়াতি করেন, যেমন ভুয়া দলিল তৈরি, মিথ্যা তথ্য দেওয়া বা অন্য কোনো ব্যক্তির জমি নিজের নামে দেখানোর চেষ্টা করা। শাস্তি: এই ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এটি ফৌজদারি কার্যবিধির অধীনে বিচার্য হবে। কেন গুরুত্বপূর্ণ? এটি ভূমি জালিয়াতিকে সবচেয়ে কঠোরভাবে মোকাবেলা করবে। ধারা 6, প্রতারণা বা জালিয়াতির মাধ্যমে সৃজিত দলিল বাতিল ও বিচার্য প্রেরণ। যদি কোনো আদালতে প্রমাণিত হয় যে দলিল প্রতারণা বা জালিয়াতির মাধ্যমে তৈরি, তবে কেবল সেই মামলার রায়ের দিয়েই ক্ষান্ত হবেন না। কার্যকরী ব্যবস্থা: আদালত তাৎক্ষণিকভাবে সেই রায়ের কপি সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও জেলার রেজিস্ট্রারের কাছে পাঠাবেন। এর ফলে সেই জাল দলিলটি ভূমি রেকর্ড ও রেজিস্ট্রেশনের খাতায় জালিয়াতির মাধ্যমে সৃজিত দলিল হিসেবে লিপিবদ্ধ হবে। ফলাফল: এই জাল দলিলের ভিত্তিতে ভবিষ্যতে কোনো ধরনের মিউটেশন বা রেজিস্ট্রেশন করা যাবে না। জালিয়াতির শিকড় উপড়ে ফেলার এক অভূতপূর্ব পদক্ষেপ। ধারা 7, অবৈধ দখল প্রতিরোধের ব্যবস্থা। বিষয়: আপনার বৈধ জমি কেউ জোর করে দখল করার চেষ্টা করছে বা হুমকি দিচ্ছে। প্রতিকার: এই ধারায় সরাসরি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করা যাবে। ম্যাজিস্ট্রেট ঘটনার সত্যতা যাচাই করে দ্রুত দখল প্রতিরোধের ব্যবস্থা নেবেন এবং প্রয়োজনে পুলিশের সহায়তাও নিতে পারবেন। গুরুত্ব: এটি দেওয়ানি মামলার জটিলতা এড়িয়ে তাৎক্ষণিক প্রশাসনিক সুরক্ষার ব্যবস্থা। ধারা 8, অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির দখল পুনরুদ্ধার। বিষয়: আপনাকে বেআইনিভাবে আপনার জমি থেকে উচ্ছেদ বা দখলচ্যুত করা হয়েছে। প্রতিকার: উচ্ছেদের 15 থেকে 90 দিনের মধ্যে আপনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে দখল পুনরুদ্ধারের জন্য আবেদন করতে পারবেন। গুরুত্ব: যদি আপনার বৈধ কাগজপত্র, দলিল, খতিয়ান থাকে, তবে আদালত বা কর্তৃপক্ষের আদেশ ছাড়া আপনাকে উচ্ছেদ করা হলে ম্যাজিস্ট্রেট আপনার দখল পুনর্বহাল করার আদেশ দিতে পারেন। এর ফলে দখল চুক্তির আর দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। ধারা 13, সরকারি, আধা সরকারি বা জনসাধারণের ব্যবহার্য ভূমির ক্ষতিসাধন বা শ্রেণী পরিবর্তন। বিষয়: সরকারি রাস্তা, খাল, খেলার মাঠ, কবরস্থান বা অন্য কোনো সরকারি জমি অবৈধভাবে দখল, ক্ষতিসাধন কিংবা কৃষি জমির শ্রেণী পরিবর্তন করা। শাস্তি:
এই অপরাধের জন্য 2 থেকে 5 বছরের কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। ধারা 16, সীমানা বা মালিকানা সংক্রান্ত বিরোধের ফৌজদারি মামলা দায়েরের নিষেধাজ্ঞা। বিষয়, জমিজমার সীমানা বা মালিকানা নিয়ে যদি কোনো দেওয়ানি মামলা বা অন্য কোনো কর্তৃপক্ষের কাছে বিরোধ বিচারাধীন থাকে তবে এই বিষয়ে ফৌজদারি মামলা করা যাবে না। গুরুত্ব, এটি ভূমি সংক্রান্ত এই বিষয়ে একাধিক মামলা দায়ের করে হয়রানি করার প্রবণতা রোধ করবে। বাস্তব মামলার উদাহরণ, আসুন একটি বাস্তব পরিস্থিতি দেখি। ধরুন জনাব আব্দুল্লাহ তার পৈতৃক সম্পত্তির বৈধ দলিল এবং খতিয়ান আছে, কিন্তু তার প্রতিবেশী জনাব করিম একটি জাল দলিল তৈরি করে সেই জমি দখলের চেষ্টা করছে এবং হুমকি দিচ্ছেন। আইন আসার আগে আব্দুল্লাহকে প্রথমে দেওয়ানি আদালতে সূত্র ঘোষণার মামলা করতে হতো, যা শেষ হতে কমপক্ষে 5 থেকে 10 বছর সময় লেগে যেত। এই সময়ের মধ্যে করিম হয়তো অবৈধভাবে দখল সম্পন্ন করেই ফেলত। আইন আসার পর আব্দুল্লাহ এখন 2টি পদক্ষেপ নিতে পারবে। 1, ধারা 7 ও 8, আব্দুল্লাহ সরাসরি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে পারেন। ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহর বৈধ কাগজপত্র দেখে দ্রুত সময়ের মধ্যে দখল প্রতিরোধের বা দখল পুনরুদ্ধারের ব্যবস্থা নিতে পারবেন। 2, ধারা 6, আব্দুল্লাহ জাল দলিলের বিষয়টি প্রমাণ করতে পারলে শুধু ক্রিমিনাল শাস্তিই নয়, এই জাল দলিলটি ভূমি রেকর্ড থেকে স্থায়ীভাবে বাতিল করা হবে, যা ভবিষ্যতে ওই জমি নিয়ে আর কোনো বিতর্ক তৈরি হবে না। অর্থাৎ এই আইন কেবল শাস্তি নিশ্চিত করে না, বরং এই প্রক্রিয়াটিকেও আমূল পরিবর্তন দিয়েছে। দর্শকদের জন্য করণীয় নির্দেশনা। সম্মানিত দর্শক, এই আইন আপনার সুরক্ষার জন্য। এটিকে কার্যকর করতে আপনার কিছু করণীয় রয়েছে। দলিল ও রেকর্ড যাচাই। আপনার সকল ভূমি সংক্রান্ত দলিল, খতিয়ান, মিউটেশন বা নামজারি কাগজপত্র সঠিকভাবে পরীক্ষা করে দেখুন এবং সেগুলোর ডিজিটাল কপি সংরক্ষণ করুন। সজাগ থাকুন। আপনার জমির সীমানা ও দখল অস্বাভাবিক পরিবর্তন দেখলেই দ্রুত পদক্ষেপ নিন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন। কেউ অবৈধ দখল বা উচ্ছেদের চেষ্টা করলে সরাসরি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে ধারা 7 অনুযায়ী প্রতিকার চান। দখলচ্যুত হলে ধারা 8 অনুযায়ী আবেদন করুন। আইনি পরামর্শ নিন। কোনো পদক্ষেপ নেওয়ার আগে একজন অভিজ্ঞ ভূমি আইনজীবী বা বিশেষজ্ঞের পরামর্শ নিন। মিথ্যা অভিযোগ থেকে বিরত থাকুন। মনে রাখবেন, এই আইনের মিথ্যা বা হয়রানিমূলক অভিযোগ আনলে শাস্তির বিধান রয়েছে ধারা 25। তাই সৎ এবং সত্যনিষ্ঠ থাকুন। করণীয় আহ্বান, এই আইনের সঠিক প্রয়োগই নিশ্চিত করবে একটি ভূমি বিরোধ মুক্ত সমাজ। আপনার অধিকার সম্পর্কে জানা যেমন জরুরি, তেমনি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকাও প্রয়োজন। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 সম্পর্কে আপনার কোনো প্রশ্ন বা অভিজ্ঞতা থাকলে কমেন্ট বক্সে লিখে জানান। আপনার একটি মন্তব্য অনেক মানুষের কাজে আসতে পারে। এই মূল্যবান তথ্যটি যেন সবার কাছে পৌঁছায়, তাই অনুরোধ করব ভিডিওটি লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল আইনের পথে আলোকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সচেতন থাকুন। শুভ বিদায়।